এই মুহূর্তে সবথেকে বড় খবর সেটা হচ্ছে সকাল ৯টা থেকে কলকাতা সহ গোটা দেশে অটো এলপিজির দাম বেড়ে গেল। ৬ টাকা ৪৪ পয়সা কলকাতায় বাড়লো অটো এলপিজির দাম। অটো এলপিজির দাম আজ সকাল ৯টা থেকে বেড়ে দাঁড়ালো ৮৯ টাকা ৪৪ পয়সা। নিঃসন্দেহে শুধুমাত্র বাইরে খাওয়া, শুধুমাত্র খাবার বাইরে থেকে আনানো ব্যাপারটা এর মধ্যে আর সীমাবদ্ধ রইল না। কলকাতা শহর পরিবহনের অবস্থা এমনিতেই বেহাল। সেই বেহাল পরিবহনের মধ্যে কলকাতা শহরের নিত্য যাত্রীদের যোগাযোগ বা যাতায়াতের অন্যতম লাইফ লাইন হচ্ছে অটো। অটোর ভাড়া মারাত্মকভাবে বাড়তে চলেছে। একটা ছোট্ট পরিসংখ্যান দিই। ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরু হওয়ার আগে, অর্থাৎ এখন থেকে ঠিক ১.৫ মাস আগে, কলকাতা শহরে অটো এলপিজির দাম ছিল ৫২ টাকা ৫০ পয়সা। আজ সকাল ৯টার পর অটো এলপিজির দাম বেড়ে দাঁড়ালো ৮৯ টাকা ৪৪ পয়সা। এখানেই তো বোঝা যাচ্ছে কতটা মূল্যবৃদ্ধি হয়েছে। ১ লিটার এলপিজিতে একটা অটো সাকুল্যে ৬ থেকে ৭ কিলোমিটার চলতে পারে। অর্থাৎ যে অটোর রুট তার বেশি, সেই অটোকে ওই পথ অতিক্রম করতেই অতিরিক্ত বেশ কিছুটা পয়সা গুনতে হচ্ছে। এর সরাসরি প্রভাব তো আর কোনো অটো চালক বা অটো ইউনিয়ন নেবে না। এটার প্রভাবটাও আমাদের উপর পড়তে চলেছে। অর্থাৎ ভোট পর্ব মিটতে আমাদের ওপর কার্যত জোড়া ফলার আঘাত। একটা হচ্ছে বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়ে যাওয়া, সেই দামটা রেকর্ড বৃদ্ধি পেয়েছে ৯৯৪ টাকা একদিনের মধ্যে মূল্য বৃদ্ধি। অতীতে কোনো দিন ভারতবর্ষের বুকে কোনো একটি সিলিন্ডারের পিছু এই মূল্য বৃদ্ধি এক কথায় বেনজির। তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে সেই আঘাত কাটতে না কাটতে আরেকটা আঘাত। নিঃসন্দেহে মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ গাঢ় থেকে গাঢ়তর হচ্ছে।